মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। তীব্র বিক্ষোভের আড়ালে চলছে ভয়ঙ্কর এক খেলা। ইরানে আন্দোলনের বিক্ষোভকারীদের কঠিন হস্তে দমনের পাশাপাশি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে আয়াতুল্লাহ আলী খামেনি। এবার আর আক্রমণের অপেক্ষায় থাকবে না, আগ বাড়িয়ে চালাতে পারে ইরান। যে কোনো মুহূর্তে আকাশে ঝাঁকে ঝাঁকে উঠতে পারে ইরানি মিসাইলগুলা। বিশ্বের শক্তিশালী দেশগুলা আগেভাগেই আঁচ করতে পেরে এই ভয়াবহতার কথা ইরানে ও ইসরায়েলে অবস্থানরত সকল উন্নত দেশগুলোর নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করেছে। ইতিমধ্যে এর মাঝে ইসরায়েলে ইরানের হামলার সম্ভাবনা তৈরি হয়েছে রাশিয়ার এক পদক্ষেপে। মস্কো দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের লোকজনকে দেশে ফিরিয়ে নিচ্ছে ইতিমধ্যে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টি ফ্লাইট পরিচালনা করেছে মস্কো। এই কার্যক্রমটি খুব দ্রুত সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। রাশিয়ার এই পদক্ষেপটি মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, এমন নির্দিষ্ট কোনো ইঙ্গিত পেয়ে থাকতে পারে। প্রায় একই ধরনের ঘটনা ঘটছে ইরানে বেশ কয়েকটি দেশ। ইরানে তাদের অবস্থানরত নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জারি করা হয়েছে ইরানে ভ্রমণ করার সর্বোচ্চ সতর্কতা। তেহরানে অস্ট্রেলিয়া দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। ফিরিয়ে নেওয়া হচ্ছে সব কূটনৈতিক কর্মীকে। কানাডার সরকার ও তাদের নাগরিকদের নিরাপদ বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ইরান ছাড়ার পরামর্শ দিচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। আর নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণ দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা লেভেল 4 জারি রেখেছে আমেরিকা। পশ্চিমার দেশগুলোর এই সকল পদক্ষেপ বড় ধরনের সামরিক সংঘাতের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। গত বছর জুন মাসে 12 দিনের সংঘাতের পর আরেকটি বড় যুদ্ধকে অনিবার্য করে তুলেছে ইরান ও ইসরায়েল। এই দুই দেশ সর্বোচ্চ সামরিক পদক্ষেপ নিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘোর বিরোধী করছে ইসরায়েল। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানে হামলার সুযোগ খুঁজছিল। অভ্যন্তরীণ ইরানে আন্দোলনের মাঝে হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানকে দিচ্ছে হুমকি। তবে ইরান হুমকি তোয়াক্কা না করে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, তারা আগাম হামলার জন্য অপেক্ষা করবে না। যে কোনো আগ্রাসনকে রেড লাইট হিসেবে ধরা হবে এবং এর জবাব হবে সীমাহীন। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।